হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের টক ঝোলের রেসিপি। তো দেখে নাও, আমি বেশ কিছু বড় মাছের পিস নিয়ে নিয়েছি, যেটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি গ্যাসের মধ্যে গ্যাস অন করে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে গরম হতে দিয়েছি। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি মাছগুলো দেবো না। তো দেখে নাও, তেলটা আমার খুব ভালো রকম গরম হয়ে গেছে, এর থেকে ধোঁয়া ছাড়ছে। এরপর আমি মাছের পিসগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি বড় মাছের পিসগুলো প্রথমে দিলাম, 4টে বড় মাছের পিস দিয়ে প্রথমে আমি ভালো করে ভেজে নেবো মাছগুলো। তো দেখো, মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হোক ততক্ষণ। তো তেলটা আমার ভালোই গরম হয়েছে, তাই মাছগুলোকে আমি এপিট ওপিট দুপিট ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখে নাও, মাছটা ততক্ষণ ভাজা হোক ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো আমি মাছটাকে মাঝে কিছুক্ষণ উল্টিয়ে দিয়েছিলাম। তো এরপর দেখো, মাছটা আমার কত সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব একে একে তুলে নেব। এইভাবে মাছ ভাজা হলে খুব সুন্দর টেস্ট হয় যে কোনো মাছের রেসিপি রান্না করলে। তো আমি মাছগুলো সব তুলে নিলাম একে একে। এইভাবেই আমি আরও যে মাছগুলো আছে পেটির পিসগুলো, সেগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি লাস্টে দেখো সমস্ত মাছগুলো ভেজে নিই, ততক্ষণে তোমরা দেখতে থাকো। এরপর লাস্টে মাথাটা ছিল, সেটা ভালোভাবে ভাজলাম। তো মাথাটা ভাজার পর দেখে নাও, আমি এই তেলটা ভাজতে গিয়ে পুরো ঘর তেলে তেলে পুরো ভরে গেল। এত ফটফট করে ফুটতো তেলটা, আর কড়াইটাও বেশ ভালো রকম পুড়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো মাছটা চলো ভেজে নিলাম, মাছের মাথাটাও। এরপর মাছের মাথাটা আমি তুলে নিলাম ভালোভাবে ভেজে। তো বেশ কিছুটা তেল কড়াইতে ছিল, তো আমাকে আর তেল নিতে হয়নি। এবার আমি এই তেলটার মধ্যেই কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো। তো দেখে নাও, 1 চামচ মতো 5 ফোড়ন আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুটা শুকনো লঙ্কা ভালোভাবে 2 টুকরো করে ভেঙে বেশ কিছুটা লঙ্কাও আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর তেলটার মধ্যে লঙ্কাটা দেওয়ার পর শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা একবার নেড়ে নিলাম। আর এখানে আমার পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো বেটে। তো এটাকে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি এই মশলার পেস্টটা। এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি কিছু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর মধ্যে দেখো, আমি আগের থেকে একটু তেঁতুল ভালোভাবে ভিজতে দিয়েছিলাম। যে তেঁতুল ভিজের জলটা আছে, এই জলটার মধ্যে তেঁতুলের বীজগুলো আমি আগেই বের করে নিয়েছিলাম, বাট কিছুটা আরও ছিল, সেগুলো আবার বের করে এই তেঁতুলের যে জলটা, সেটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আরও একটু কিছুটা জলও আমি দিয়ে দেবো। তো দেখো, এটা দেওয়ার পর আমি আরেকবার এটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটা নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হলুদ আর নুন আর 2 চামচ, বড় চামচে 2 চামচ মতো চিনি আমি দিয়ে দেবো। চিনিটা আমি এই জন্য বেশি দেবো, কারণ তেঁতুলটা দেওয়া হয়েছে, চিনিটা দিলে এটা ঠিকঠাক মতো টেস্টটা আসবে। তো এটা দেওয়ার পর ভালোভাবে এটা ফুটতে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো দেওয়ার পর ভালোভাবে এটা ফুটে গেছে। এরপর আমি একটা ভাজা গুঁড়ি মশলা করেছিলাম, যেটার মধ্যে জিরে ধনে তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। শুকনো খোলায় ভেজে সেটাকে ভালো করে গুঁড়ো করে এই গুঁড়ো মশলাটা এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। দেখো, এটা দেওয়ার পর আরও সুন্দর সুন্দর সেন্ট এর থেকে বেরোতে থাকছে। তো এত সুন্দর সেন্ট উঠছিল টক ঝোলটা। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখে নাও, আমার টক ঝোল রেডি মাছের। তো এরপর দেখো, আমি এই টক ঝোলটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো আমি টক ঝোল রেডি, বাটিতে ঢেলে নিলাম। তো এত সুন্দর টেস্টি হয় এই টক ঝোলটা, তোমরাও বানিয়ে বাড়িতে খাও, খুব 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 সুন্দর লাগে।